বেকরি চাইতে অনেক বেশি মজাদার, সেরা স্বাদের, অসম্ভব মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভাবতেই পারবে না সামান্য কিছু উপকরণের সাহায্যে খুব কম সময়ের মধ্যে টেস্টি এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে নেবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফেরা যাক রেসিপিতে। প্রথমে এখানে নিয়েছি আমরা 2 কাপ একদমই গরম দুধ। এরপর এর মধ্যে অ্যাড করব ইস্ট। যদি তোমরা ফ্রেশ ইস্ট ব্যবহার করো তাহলে সেখানে এর পরিমাণটা একটু কিন্তু বাড়িয়ে দেবে। আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করছি 2 টিএসপি। দিয়ে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো চিনি। এরপর দেবো এর মধ্যে বেকিং পাউডার হাফ টেবিল স্পুন। তার সাথে পরিমাণ মতো এখানে হাফ টিএসপি সল্ট অবশ্যই অ্যাড করবে। নেক্সট ইনগ্রিডিয়েন্টস এখানে লাগবে ভিনিগার। ভিনিগারটা এখানে অ্যাড করতে হবে 1 টেবিল স্পুন। সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা এখানে খেয়াল করে দেখবে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ফার্মেন্টেশন হয়ে গেছে আর দুধের মধ্যে খুব সুন্দর একটা ঝাঁক তৈরি হয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা। এখানে হলো টোটাল 5 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করছি। তো তোমরা কিন্তু আটা ময়দা দুটোকে ইকুয়াল করেও ব্যবহার করতে পারো। তো কিছুটা পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর বেঁচে যাওয়া বাকি ময়দাগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো। একেবারেই কিন্তু পুরো ময়দাটা তোমরা অ্যাড করে দিতেও পারো। আর এই মাখাটা কিন্তু অবশ্যই তোমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে। এরপর হাতের সাহায্যে ময়দা ডোটা খুব ভালো করে মেখে নেব। আর যদি তোমাদের এখানে দুধের পরিমাণটা একটু কম মনে হয় তাহলে তোমরা এখানে আরও 1/4 কাপের মতো একদম গরম দুধ বা গরম জল কিন্তু ব্যবহার করতে পারো। যদি তোমাদের হাতের কাছে গরম দুধ না থাকে তাহলে কিন্তু এখানে গরম জলের সাহায্যে পুরো ডোটা তৈরি করতে পারো। যেরকম প্রথমে আমি 2 কাপ দুধ দিয়েছি তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে 2 কাপ জল ব্যবহার করতে পারো। এরপর এখানে ডোটা পুরোটা বাটির মধ্যে রেডি হয়ে গেছে। এরপর আমি কিচেন প্ল্যাটফর্মের উপর নিয়ে হাতের তালুর সাহায্যে একটু ভালো করে ঠেসে মেখে নেব। যত ভালো করে মাখবো ময়দার মধ্যে কিন্তু ইস্টটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। তো মোটামুটি ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ এখানে বাটার। বাটারের পরিবর্তে তোমরা রিফাইন তেলও ব্যবহার করতে পারো। রিফাইন তেলটা ব্যবহার করলে সেটা গরম দুধের সাথে মিক্সড করে নিয়েই তারপরে ব্যবহার করতে হবে। তো এখানে বাটারটা ময়দা ডোয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ঠেসে মেখে নিতে হবে। আর এইভাবে যদি ব্রেডের মধ্যে বাটার দিয়ে তৈরি করা হয় ব্রেডের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে এখানে একটা নরম ডো তৈরি ব্রেডের ডো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন কোনোভাবে খুব একটা ওভার সফট না হয়ে যায়। আর এই রেসিপির সাহায্যে কিন্তু আমরা স্লাইস ব্রেড তৈরি করতে পারবো না। প্রতিটা ব্রেড তৈরি করার জন্য কিন্তু আলাদা এখানে পরিমাপ লাগে। যে ডোটার সাহায্যে যেরকমভাবে রেসিপি তৈরি হয় সেটাই কিন্তু তোমরা অবশ্যই পারফেক্টলিভাবে তৈরি করবে। তো এখানে একদম সফট ডো একটা তৈরি হয়ে গেছে। এরপর চলো মেপে নেব কতটা কোয়ান্টিটিতে এখানে ডো তৈরি হয়েছে। তো টোটাল এখানে ডো তৈরি হয়েছে 1 কেজি 284 গ্রাম। তো এই 1 কেজি 284 গ্রাম ডো থেকে আমরা টোটাল এখানে 13 পিসের ইকুয়াল শেপের বল তৈরি করে নেব। তো এখানে দেখো আমি 100 গ্রাম করে এক একটা বলের সাইজ রাখছি। 80 থেকে 100 গ্রাম মতো এক একটা বলের মেজারমেন্ট তোমরা রাখতে পারো। রেগুলার সাইজের বেকারিগুলোতে যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় সেই মেজারমেন্টের সাথে আমি তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করছি। তো এইভাবে বলগুলো নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ফোল্ড করে নেব। তারপর খুব সুন্দর একটা স্মুথলি রাউন্ড শেপ দিয়ে নেব। আর এই ডোটা তৈরি করার পর কিন্তু তোমাদের 1 থেকে 2 ঘন্টা একটু ওয়েট করতে হবে না। ফার্মেন্টেশন বড় বড় বেকারিগুলোতে যেভাবে কাজ করে ঠিক সেই প্রসেসেই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর ডো মাখার সময় যত ভালো করে ঠেসে মাখা হবে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়। আর ইস্টটা কিন্তু অবশ্যই ডোয়ের মানে ময়দার মধ্যে যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। তো এখানে টোটাল আমাদের 13 পিসের ময়দার বল তৈরি হয়ে গেছে, সেটাকে কভার করে রেখে দেবো। তো যতক্ষণ আমরা স্টাফিংটা তৈরি করব ঠিক ততক্ষণই কিন্তু কভার করে রেখে দেবো। আজকে আমি ভেজ স্টাফিং তৈরি করছি। তোমরা এখানে কিন্তু নিউট্রেলা বা সয়াবিনটাকে কিমা তৈরি করে ব্যবহার করতে পারো। মাংসের চিংড়ি মাছ যে কোনো কিছুর কিন্তু তোমরা এখানে স্টাফিং তৈরি করতে পারো। আর যদি আমরা এখানে মাংসের স্টাফিং তৈরি করি তাহলে অবশ্যই কিন্তু কুক করে নিতে হবে। পনিরের স্টাফিংটা কিন্তু আমরা ডাইরেক্ট কাঁচা অবস্থায় স্টাফিং তৈরি করার জন্য প্রথমে দিয়েছি 100 গ্রামের মতো পনির, একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করা, তার সাথে লঙ্কা আর পেঁয়াজটাকে মিক্সচারে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটা সম্পূর্ণ স্বাদ মতো, এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে ময়দার ডো তৈরি করার সময় তার মধ্যে কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। স্টাফিংয়ে লবণটা একটু সবসময় কম ব্যবহার করতে হবে, তাহলে খাওয়ার সময় কিন্তু দুটোর টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স থাকবে। এখানে স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে একটা বল তুলে নিলাম।
তারপর খুব ভালো করে এখানে বেলে নেব। তো বেলাটা কিন্তু সম্পূর্ণ রুটির মতো, রুটিটা যে শেপে আমরা বেলি গোল কিংবা চৌকো যে কোনো শেপে কিন্তু তোমরা এখানে বেলে নিতে পারো। তো আমি এখানে চৌকো শেপে বেলে নিচ্ছি। আজকের ডিজাইন অনুপাতে কিন্তু চৌকো শেপটাই সবথেকে বেটার হবে। আর ডোয়ের যে থিকনেস হবে নর্মাল রুটির মতো কিন্তু রাখলেই এখানে সবথেকে বেটার। আর এখানে রুটির শেপটা যদি তোমাদের চৌকো না হয়ে গোল হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। গোল শেপ থেকে কী করে তোমরা চৌকো করে নিতে পারবে সেটাও আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে শেয়ার করেছি। আর এই স্টাফিং তৈরি করে যদি তোমরা এই ধরনের ব্রেডের বিজনেস করো তাহলে এই ব্রেডগুলো কিন্তু 2 দিনের মতো ভালো থাকবে। আর যদি আমরা ফ্রিজে স্টোর করি তাহলে 4 থেকে 5 দিনের মতো কিন্তু এই ব্রেডগুলো ভালো থাকবে। তো এখানে কিছুটা পরিমাণে স্টাফিং দেবো। স্টাফিংটা কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে দিতে পারো, খেতে কিন্তু তাতে বেশ ভালো লাগে। আর সেলিং পারপাসে ব্যবহার করলে কিন্তু তোমরা স্টাফিংয়ের পরিমাণটা একটু সামান্য কম রাখবে। তো এইভাবে একটা পোর্শনে স্টাফিং ভরে একটা থেকে দুটো রাউন্ড এইভাবে ঘুরিয়ে নিয়ে সাইড থেকে কিন্তু পিৎজা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিলেই কিন্তু গোল ব্রেড থেকে তোমরা কিন্তু খুব সুন্দর একটা চৌকো শেপ দিতে পারবে। এরপর পিৎজা কাটারের সাহায্যে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে বা তোমাদের চোখের আন্দাজ মতো গ্যাপ রেখে কিন্তু তোমরা এইভাবে কেটে নেবে। কিন্তু একদম লাস্ট মাথায় কিন্তু আমরা পুরোপুরি পিৎজা কাটারটা চালিয়ে দিচ্ছি না, তাহলে এতে যে আমাদের এক একটা রিবনের মতো তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ কাটা ভাব চলে আসবে। কিছুটা একদম মাথার দিকে কিন্তু আমি জোড়া রেখেছি। এরপর একটা টুথপিকের সাহায্যে কেটে নেওয়ার অংশগুলো এইভাবে চেপে চেপে দেবো। এরপর পুরো ডোটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা রোল তৈরি। এখানে ভিডিওটা কিন্তু আমি একদমই ফাস্ট করিনি। ডিজাইনার ব্রেড তৈরি করাটা আমি একটাই তোমাদের কাছে শেয়ার করব, বাকি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তো কিভাবে আমি তৈরি করছি সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। কেটে নেওয়া পার্টগুলো একটু দেখো এইভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি, দেখতে একটু ফুলের মতো কিন্তু এখানে শেপ তৈরি হবে। এরপর সাইড থেকে যে পার্টটুকু আমরা কেটে নিয়েছিলাম সেটাকে মাঝখানে এইভাবে ভরে দিলাম। ঠিক একটা ফুলের মতো কিন্তু এখানে শেপ তৈরি হয়েছে। আর ভিডিওর মধ্যে যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেইভাবে কিন্তু তোমরা এইভাবে একটা ডিজাইনের ব্রেড তৈরি করে নিতে পারবে। তো টোটাল এখানে আমি 6 পিস ডিজাইনার ব্রেড তৈরি করেছি। বাকি যে শেপটা তৈরি করছি সেটা কিন্তু একদমই ইজি। তো এখানে কোনো পার্টিকুলার ইঞ্চি রেখে করার দরকার নেই, একদম কিন্তু গায়ে গায়ে এইভাবে পিৎজা কাটারের সাহায্যে একদম লাস্ট পর্যন্ত কেটে নিয়েছি, নিয়ে এইভাবে একটা গোল রাউন্ড দিয়ে দিয়েছি। বা তোমরা কিন্তু নর্মাল এইভাবে লম্বায়ও রাখতে পারো, সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যে কোনো শেপ কিন্তু তোমরা এখানে তৈরি করে নিতে পারো। বন্ধুরা, তোমরা ঈদ উপলক্ষে কিন্তু এইভাবে স্টাফিং ব্রেড তৈরি করে নিতে পারো। বাড়িতে গেস্টদের এইভাবে সার্ভ করো, খেতে যেমন সুন্দর লাগবে আর তোমাদের একটা মিষ্টি দিন বা একটা বিশেষ দিন কিন্তু খুব ভালো করে বিশেষভাবে সেলিব্রেশন হবে। তো এইভাবে তোমরা স্টাফিং ব্রেড তৈরি করো আর নিজেদের পছন্দ মতো কিন্তু স্টাফিং। এরপর ব্রেডগুলোকে 1 ঘন্টার জন্য প্রুফ করার জন্য রেখে দেবো। এর থেকে বেশি সময় কিন্তু রাখার প্রয়োজন নেই। তার জন্য তোমরা মাইক্রোওভেন বা ওটিজি ব্যবহার করতে পারো, যেখানে মোটামুটি আমাদের কোনো হাওয়া যেন প্রবেশ না হয়। 1 ঘন্টা পর এখানে ব্রেডগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এরপর এর গায়ে একটু ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। যারা সম্পূর্ণ ভেজিটেরিয়ান, ডিমের বদলে এখানে তোমরা দুধটাকে ব্রাশ করে নিতে পারো। ডিমের কুসুম বা দুধ ব্রাশ করলে ব্রেডের উপর পোর্শনটা খুব সুন্দর শাইনিং আসে। এরপর উপর থেকে কিছুটা পরিমাণে আমি তিল ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমার এখানে স্কিপ হয়ে গেছে। এরপর ব্রেডগুলো রেখে দেবো বেক করার জন্য ওটিজিতে। তো এখানে ওটিজির আমি মিডল র্যাকে রেখেছি আর এখানে আপ অ্যান্ড ডাউন রডটা অন আছে। টেম্পারেচারটা রাখবো 160 ডিগ্রি। আর এই ব্রেডগুলো বেক হতে কিন্তু মোটামুটি সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তার থেকেও কিন্তু একটু বেশি সময় লাগতে পারে, মোটামুটি ব্রেডের উপরে পোর্শনে যতক্ষণ না একটা ব্রাউনিশ কালার আসছে ততক্ষণ কিন্তু বেক করে নিতে হবে। তো 30 মিনিট পর এখানে আমি ব্রেডের ট্রেটা বের করে নিয়েছি। ব্রেডের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এরপরে চলো ব্রেডটাকে একটু তোমাদের চেক করে দিই ব্রেডটা কতটা সফট হয়েছে। ব্রেডের নিচের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে আর খুব নরম হয়। ব্রেডগুলো খেতে যেমন টেস্টি লাগে আর প্রতিটা স্টাফিং ব্রেডের রেসিপি কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। এটা একটা ডোয়ের রেসিপি, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকের ব্রেডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা আশা করব তোমরা প্রচুর শেয়ার করবে, যাতে সবার কাছে যেন এই রেসিপিটা পৌঁছাতে পারে। তো ব্রেডটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখেই বুঝতে পারছো। নেক্সট যে 6টা ব্রেড তৈরি করেছিলাম ফ্লাওয়ার ব্রেড, সেটাকে এইভাবে বেক করে নিয়েছি। আর এই ব্রেডের উপরে কিন্তু কোনোভাবে তিল আমি ছড়াইনি। আর এখানে কিন্তু তোমরা বাড়িতে যে কোনো শেপের ব্রেড তৈরি করে নিতে পারো। প্রতিটা ব্রেড আমি তোমাদের কাছে ভেঙে দেখাচ্ছি, প্রতিটা ব্রেডের টেক্সচার কিন্তু খুব সুন্দর। তো এই রেসিপিটা বাড়িতে তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা খেতে কেমন হয়েছে সেটা কিন্তু ফিডব্যাকটা অবশ্যই জানাতে ভুলো না।
তার সাথে রেসিপিটা কিন্তু প্রচুর শেয়ার করো। আর এই ব্রেডের নামটা কী হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও।